ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক, বিএনপিকে ভালোবাসি, ধরা যাক হাইপোথেটিক্যালি। আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশে কেন, উনি কি জবাব দিবেন? উনি কেন বিদেশে? ওইখানে বৈশা বৈশা উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজখবর রাখি রে ভাই। গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ যেখানে সময় জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। তারা কেমন বিদেশে বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলে এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে। শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছে। কি আসে যায়? তাতে এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি করো না, ওর শুনে উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না, কোনো লজিক নেই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকাই নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে। এখন উনি কি বলবে? ব্যাখ্যা দেখ। আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই। উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না। এত কিছুর পরে এই বাস্তবতাতেও, বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না, তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো? এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে? তারা তো থাকতে পারছে, আপনি আসেন না কেন? আমি ওনার কথা শুনি না। আগে শুনতাম খুব মন দিয়া, মাঝখানে খুব মনে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে। এই কথা আমার কি অর্থ আছে? আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন। আর পরিষ্কার কথা ভাই, আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশের পালস কি বুঝতে পারেন? আপনি যদি আমার পালস বুঝতে চান, হয় আমার নারী ধরতে হবে, অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে। তো আপনি দূরে বসে বসে আমার পালস বুঝতেছেন? আওয়ামী প্রীতি হচ্ছে এখানে একটা নির্বাচন কেন্দ্রিক, অবশ্যই এক ধরনের ফায়দা রয়েছে। আওয়ামী লীগের একটা বড় ধরনের একটা ভোট ব্যাংক রয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ক্রিয়াশীল যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ভাবছে যে আওয়ামী লীগের বর্তমান যেই ক্রাইমের যেই তাদের একটা এলিগেশনস রয়েছে, এবং এত বছর যে তারা যে অপরাধগুলো করেছে, এই অপরাধের দায়ভার দিয়ে তাদেরকে মাঠে রাখা এবং এই ধরনের একটা বিরোধী দল তাদের জন্য অনেক বেশি ডিল করা অনেক সহজ তাদের কাছে। এই জন্য আওয়ামী লীগকে তারা হচ্ছে ফ্রেন্ডলি এনিমি একটা টার্ম রয়েছে, মানে অর্থাৎ এই এনিমিটা আমার জন্য ফ্রেন্ডলি এনিমি। অনেক বছর ধরে বোঝাপড়ার একটা জায়গা রয়েছে। আমি একটা উদাহরণ দিই, যেমন দেখেন গত 16 বছর ধরে আমরা মানে পিকচারটা কি দেখেছি টিভিতে, আমরা পিকচারটা টিভিতে দেখেছি যে আওয়ামী লীগ বিএনপিকে, জামাতকে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল ফেসিবাদ বিরোধী, তাদেরকে রাস্তায় কোনো স্পেসই দেয় নাই, তাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আওয়ামী লীগের একজনকে কাউকে অ্যারেস্ট করতে যাক, আমার স্থানীয় পর্যায়ে বলি, আমার স্থানীয় পর্যায়ে একজনকে আওয়ামী লীগের উঠাই নিয়ে আসছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে, এবং তাকে ছাড়ানোর জন্য সেখানে বিএনপি থেকে গিয়েছে, সেখানে জামাত থেকে গিয়েছে। এই যে দেখেন এক ধরনের সমঝোতার যে একটা রাজনীতি, এই রাজনীতিটা কিন্তু বিদ্যমান ছিল। এখন সেটি আরও দৃশ্য থেকে আরও বেশি, এটা বিষয়টা আরও বেশি স্পষ্ট হচ্ছে। আমরা আরও দেখেছি বর্তমানে যেগুলো স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়াও ছিল, এবং তাদের নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদের পারিবারিক সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল, এবং প্রত্যেকটা আওয়ামী লীগের একটা অপরাধের জন্য একজন এই যে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তদবির করার জন্য একজন রেডি থাকে। এটি আমাদেরকে, আমরা মনে করছি এটি হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্রেফ প্রতারণা। আজকে দেখেন 5ই আগস্ট যদি একটা সিম্পল একটা সিনারিও চিন্তা করেন, 5ই আগস্ট সরকার পতন হইল না, সরকার পতন যদি না হইতো, আপনি কাদের আজকে দেখেন, আজকে যারা বলছে যে এই অভ্যুত্থানটিকে, এই যে একটা অভ্যুত্থান চুরি করে নেওয়ার একটা প্রবণতা, দখল করার একটি প্রবণতা, মার্জিনালাইজ করার প্রবণতা, বা এককেন্দ্রিক যে আমারই এটা, আপনি দেখেন 5ই আগস্ট যদি হাসিনার পতন না হইতো, কয়জনকে তখন রাস্তায় পাওয়া যেত এবং কাদেরকে তখন ফাঁসি দেওয়া হইতো। আজকে আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা খুবই দুঃখজনক, যেখান থেকে রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগের প্রতি বিচারের জন্য তাদের দাবি জানানো উচিত ছিল, সেই জায়গা থেকে তারা সরে এসে নির্বাচনে কিভাবে তাদেরকে রিহ্যাবিলিটেট করে একটা ফ্রেন্ডলি এনিমি সিচুয়েশন ক্রিয়েট করে তাদের ভোটারের যেই বিষয়টি রয়েছে
সেটি নিশ্চিত করা যায়, সেই জায়গাটিতে তারা বেশি মনোযোগ হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আওয়ামী লীগকে ফেসিলিটেট করলে অনেক বেশি লাভ আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন তাদের মিডিয়া ছিল, তাদের ব্যবসা ছিল, তাদের প্রতিষ্ঠিত একটা কাঠামো ছিল, সেগুলোর খুব স্মুথ ট্রানজ্যাকশন হয়েছে। আপনি দেখেন সিএনজি স্টেশন থেকে শুরু করে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে মিডিয়া সবগুলো একটা স্মুথ ট্রানজ্যাকশন, একটা ট্রান্সফরমেশন হয়েছে। আগে দেখা যেত কি ওই যেমন একটা কটন কোম্পানি আছে আপনার ইয়াতে নারায়ণগঞ্জে, আমার দুলাভাই এটাকে চালায়, আমার মানে খালাতো বোনের হাজব্যান্ড এটাকে চালায়। তো উনি বলতেছে এখানে ঝুট একজন আগে সাপ্লাই দিত, আগে একটা পক্ষ সাপ্লাই দিত, এখন ওই পর থেকে আরেকটা পক্ষ ঝুট সাপ্লাই দেয়। তখন উনি বলতেছে যে শালা যে একদম মানে স্মুথ ট্রানজ্যাকশন, কোনো আওয়াজ হয় নাই, আওয়াজ ছাড়াই কাজ হয়ে গেছে। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় এই আওয়াজ ছাড়াই কাজ ট্রানজ্যাকশন গুলো হয়ে গিয়েছে। সুতরাং আমরা অন্যান্য যে দেখা গিয়েছে কি তাদের বিজনেস যে এই তাদের থেকে বিজনেস নেওয়া যাবে, মিডিয়া নেওয়া যাবে, তাদের যে কাঠামো প্রতিষ্ঠিত যে কাঠামো রয়েছে কাঠামো সুবিধা পাওয়া যাবে, এবং তাদের যে জনবল রয়েছে জনবলের সুবিধা পাওয়া যাবে। মামলা থেকে আমরা মামলা বাণিজ্য দেখি নাই, মামলা কি হয়েছে যে তোমাকে আমি মামলা থেকে বাদ দিয়ে দিলাম, তোমার এই যে একদম পুরো সার্কেল শো তুমি আমার পিছনে চলে আসবা, এগুলো তো সত্য। Subscribe to my channel.